হাই বন্ধুরা, পিডি চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ইলাস্ট্রেট গ্রাফিক ডিজাইনের সবথেকে জনপ্রিয় সফটওয়্যার ফটোশপ আর ইলাস্ট্রেটর। এর মধ্যে আমরা আজকে ইলাস্ট্রেটর পরিচিতি জানব, কিভাবে ইলাস্ট্রেটরে পরিচয় হওয়া যায়। প্রথমে আমরা যাব ইলাস্ট্রেটরে যাওয়ার পরে ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে চালু হতে। চালু হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমরা এখানে দেখতে পাবো ক্রিয়েট নিউ। এখানে চাপ দিলে ডকুমেন্ট চলে আসবে। তারপর ওপেনে ক্লিক করলে আপনার যদি কাজ করা কোনো ফাইল থাকে সেক্ষেত্রে ওপেন করানো যাবে। তো আমরা ক্রিয়েট নিউ তে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে মানে বিভিন্ন ফরম্যাটে ডকুমেন্ট সেভ করার কিছু অপশন আছে। তো এখানে প্রথমে যে আনটাইটেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডকুমেন্ট নাম। আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, যেমন জার্সি ডিজাইন, যে কোনো একটা নাম দিলাম। তারপরে এখানে কাজ করার জন্য আমাদের এখানে বিভিন্ন রকম প্যালেট দিছে, পিক্সেল, পয়েন্ট, পিকচার্স, ইঞ্চি, ফিট, ইঞ্চি, ইয়ার্ড, মিলিটারি। যে ফরম্যাটে কাজ করতে বলবে সেই ফরম্যাটে কাজ করতে হবে। তো আমরা পিক্সেলে রাখলাম। পিক্সেলে রাখার পরে বিভিন্ন কোম্পানিতে পিক্সেল, ইঞ্চি যেটা ব্যবহার করার ইচ্ছা হয় সেটাই ব্যবহার করতে পারবেন। তো এইখানে দুই রকম ডকুমেন্ট সাইজ আছে, একটা হচ্ছে ওরিয়েন্টেশন, একটা হচ্ছে আপনার পোর্ট্রেট। তো এখানে আর্টবোর্ড সবসময় প্রথমে একটা ডকুমেন্টে কাজ করা হয়। তারপরে এখানে দেখতে পাবেন বেলেট এরিয়ার মধ্যে ডকুমেন্টের বাইরে যে কাটার একটা অংশ থাকে সেটা হচ্ছে বেলেট এরিয়া। তারপরে এখানে কালার মোড আপনার দুই ধরনের হয়ে থাকে, একটা RGB কালার আর একটা হচ্ছে CMYK কালার। CMYK হচ্ছে সর্বদা প্রিন্টের জন্য ব্যবহার করা হয়, এটা আমরা সবাই জানি। আবার RGB কালার যে কোনো ডিভাইসের জন্য, যেমন মোবাইল, ওয়েবসাইটের জন্য RGB কালার ব্যবহার করা হয়, ডিজিটাল ডিভাইসের জন্য। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা ডিফল্টভাবেই থাক। আবার মোর অপশনে আছে আপনার, এটা হচ্ছে পেপার, প্রিন্ট, ওয়েব, এগুলাই। তো আমরা এখানে নিচে আসলে দেখতে পাবো সাইজ হচ্ছে A4, প্রিন্ট, লার্জ, লিগ্যাল, A4 সাইজ। আপনার যেটা নেওয়ার ইচ্ছে সেটা নিতে পারবেন। তো তারপরে আছে আপনার ওয়েট এবং হাইট। বায়ার বা ক্লায়েন্ট যদি কোনো নির্দিষ্ট করে বলে যে 4000 বা 5000 পিক্সেলে ডকুমেন্ট সাইজ লাগবে, তখন এখানে আমরা দিতে পারবো। মনে করেন একটা বায়ার ওনার ডিসক্রিপশনে দিছে 2000 বা 2000 পিক্সেল ডকুমেন্ট সাইজ আমার লাগবে, তো আপনারা তখন এখানে দিতে পারেন। তো এইখানে RGB কালার, মোড, তো ক্রিয়েট ডকুমেন্ট দিলে এইভাবে একটা পেজ চলে আসবে। আসার পরে আমরা দেখবো এখানে টুলবারগুলো, এটা যদি ক্লিক করি এখানে টুলবারগুলো কম হয়ে আছে, তখন টুলবারগুলো আনার জন্য উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পরে ওয়ার্ক স্পেস, এসেনশিয়াল ক্লাসিক, এখানে ক্লিক করলে সব টুলবারগুলো চলে আসবে এবং এখানে ফ্লোটিং বারগুলো চলে আসবে। তো এগুলো ঠিক করার জন্য আমরা যে কোনো টুলস ফ্লোটিং বারের আইকন আনার জন্য উইন্ডোজে যাওয়ার পরে এখানে টুলবার অ্যাডভান্সে থাকবে। উইন্ডোজে ক্লিক করার পরে ওয়ার্ক স্পেস, এসেনশিয়াল ক্লাসিক, টুলবারে যায়, অ্যাডভান্সে ক্লিক করলে সব টুলসে চলে আসবে। আজকের ক্লাস এই পর্যন্ত বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।